নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন এবং একটাই উপরওয়ালার কাছে প্রে করি, আপনি যে ধর্মাবলম্বী হন, আপনি হিন্দু ধর্মাবলম্বী হন, মুসলিম ধর্মাবলম্বী হন বা খ্রিস্টান ধর্মাবলম্বী বা আদার্স যেসব ধর্মাবলম্বী, যা শিখ, জৈন, বুদ্ধিস্ট, যারা যেরকম ধর্মের, কারণ আমার সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম চলছে, সবার কাছেই প্রোগ্রামটা যাবে। কারণ আপনাদের কাছে একটা সুযোগ আছে, আমি বাংলায় প্রোগ্রামটা করছি ঠিকই, কিন্তু আপনার সুবিধা মতো আপনাদের ভাষা আপনি এটা ট্রান্সলেট করে আপনি প্রোগ্রামটা শুনতেই পারেন। সুতরাং আপনাদের প্রত্যেকের কাছেই বা প্রত্যেকের জন্যই, মানে অল ওভার ওয়ার্ল্ডে প্রত্যেকের জন্যই বলি, এবং বিশ্ব সংসারটা নিয়েও বলছি, প্রত্যেকের ভালো হোক। কারণ 2025 সালটা একটা কেমন অস্থিরতার মধ্যে অনেকের কেটেছে, অনেকের ভালো হয়েছে হয়তো, কিন্তু কিছু এলাকার খুবই চাপে ছিল, কেটেছে। কিন্তু বিশ্ব সংসারে কিন্তু একটা অস্থিরতার পরিবেশ, অশান্তি, যুদ্ধ, ঝামেলা, ভূমিকম্প, এরকম একটা সিচুয়েশন ছিল। এই বছর তার কিছুটা হয়তো এফেক্ট বা সেরকম সিচুয়েশন হবে, যেহেতু রবির বছর, সূর্যের বছর। সূর্য যে সব আমাদের গ্রহ সিচুয়েশনের সবচেয়ে, মানে গ্রহদের রাজা যাকে বলে। সুতরাং শরীর সিচুয়েশনের জন্য, রাহুর সিচুয়েশনের জন্য বা আদার্স গ্রহ রাশির সিচুয়েশনের জন্য এই বছর সেরকম সিচুয়েশন হবে, সেটা কিছুটা কিছু আপনারা আলোচনা করেছি। আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের উপর একটা বিচার, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা আলাদা নক্ষত্র হয়। কারণ এই যে আমরা জানি 27টা নক্ষত্র, কারণ কিন্তু আমি বলবো আপনাদের 28টা নক্ষত্র, অর্থাৎ লাস্ট নক্ষত্র 28 নাম্বার নক্ষত্র হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এটা নিয়ে আলোচনা করব। তার জন্য কি করতে হবে, আপনাকে আমার এই প্রোগ্রামটা শুনতে হবে। সুতরাং আপনাদের বার্থ চার্টে দেখবেন নক্ষত্রের জায়গাটা প্রত্যেক আলাদা একটা ইন্ডিভিজুয়াল নক্ষত্র হয়, সেই নক্ষত্রের বেশ করে একটা বিশাল বিচার, একটা প্রেডিকশন হয়। কিন্তু হ্যাঁ, রাশি অবশ্যই আছে, লগ্নের বিচার আছে, সেগুলো আপনাদের অলরেডি আমি দিয়েছি, অনেক আগেই দিয়েছি, একাধিকবার দিয়েছি, আমার 2 চ্যানেলেই রয়েছে। সুতরাং আজকে যে নক্ষত্র নিয়ে আপনাদের নক্ষত্রগুলো শুনে তার কেরিয়ার বলুন, তার প্রেম লাইফ বলুন, বিবাহিত লাইফ বলুন, বা আপনার শরীর স্বাস্থ্য, সব রকমের ছোট ছোট করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। সুতরাং আপনাদের অনেকটাই কাজে লাগবে, উপকারে লাগবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে। আজকে বলবো স্বাতী নক্ষত্র। আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। সুতরাং 2026 সাল আপনার জন্য কি অপেক্ষা করে আছে। স্বাতী নক্ষত্রের জাতকরা প্রচন্ড স্বতন্ত্র, বুদ্ধিমান এবং কনভিন্স বা যথেষ্ট ভালো। 2026 সালে আপনার জন্য কেরিয়ার ক্ষেত্রে বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, বা সম্পত্তিগত আর্থিক ব্যাপারে, শরীর স্বাস্থ্য কেমন যাবে, চলুন তো একটু জেনে নিই। প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনাকে বলবো অবশ্যই নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে চলে আসুন। যে লাইফস্টাইলে আপনি ছিলেন, আপনি যে বয়সেরই হন, ছোট হন বা মিডিয়াম বয়সে বা একটু এজেড হন, আপনার রুটিনের মধ্যে নিজেকে নিয়ে আসুন। কারণ এই বছরটা রবির বছর, আপনার জন্য যথেষ্ট এটা ভালো হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার কিন্তু শারীরিক জায়গাটা ডিস্টার্ব দেবে আপনাকে। আপনার এই সময় কিন্তু মানে দেখা গেল আপনার হঠাৎ কোনো রোগ এই সময় কিন্তু আপনার চাগার দিয়ে উঠল। তার জন্য কিন্তু আপনার আর্থিক কষ্ট আসবে, সমস্যা বাড়বে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে শরীরের প্রতি অনেক বেশি যত্নশীল হতে হবে। রাস্তায় চলাফেরাতে, খাওয়া দাওয়ার ব্যাপারে এবং আপনার লাইফস্টাইলটায়, আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থেকে থাকে, তাহলে সেটাকে
কন্ট্রোলে আনার চেষ্টা করুন। আপনার স্মোকিং হ্যাবিট থাকে সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন। ছোটখাটো চোটাঘাত বা কোনো অপারেশনের যোগ কিন্তু আপনার এই বছর দেখা যাচ্ছে, বা পুরনো কোনো রোগ, সুগার বলুন, প্রেশার বলুন, আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে। আপনাকে কিন্তু কষ্ট, মাথার যন্ত্রণা বাড়তে পারে। আপনাকে অবশ্যই তার জন্য বলবো ডাক্তার, হসপিটাল বা আপনার পার্সোনাল যে ডাক্তার, পার্সোনাল যে আপনার ফিজিশিয়ান রয়েছে তার সাথে অবশ্যই আপনি যোগাযোগ বা অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন, সেগুলো আপনার জন্য সুবিধা হবে। জুন জুলাই মাসে খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই কন্ট্রোল রাখবেন। অনিয়মিত খাওয়া দাওয়া হলে পেটের প্রবলেম, লিভারের প্রবলেম আপনাকে কিন্তু চাপে ফেলবে। সুগারের প্রবলেম, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড এগুলো কিন্তু আপনাকে ভোগাবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবে। অক্টোবর পরে শরীর স্বাস্থ্য আস্তে আস্তে আপনার বেটার হবে। অবশ্যই অক্টোবর পর্যন্ত আপনার শরীরটা নিয়ে কিন্তু যথেষ্টই চিন্তা থাকবে। অক্টোবর আস্তে বেটার হবে এবং আপনার মধ্যে কনফিডেন্স হবে এবং ঊর্জাও বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রটা বলি, আপনি যে সেক্টরে থেকে থাকুন, কেরিয়ার জায়গাটা আপনার কিন্তু ডিসিশন নিতে হবে আপনাকে কিন্তু নিজস্বভাবে, সেটা আপনার জন্য ভালো হবে। এবং আপনার কিন্তু একটু অস্থিরতার জায়গা তৈরি হতে পারে। বি কেয়ারফুল সাথী নক্ষত্রের লোকেরা। আপনার নিজস্ব রোজগার, আপনি স্বরোজগার করছেন, অর্থাৎ নিজস্ব প্রফেশন রয়েছে, আপনি রাজনীতির ক্ষেত্রে রয়েছেন, আপনি রাইটার, আপনি মার্কেটিং লাইনে আছেন, আপনি অনলাইন কোনো কনসালটেন্সি, অনলাইন কোনো কাজের সাথে আপনি জড়িত আছেন, কোনো অনলাইনের মাধ্যমে কোনো ইনকামের জায়গায় আপনি জড়িত আছেন, বা আপনি পাবলিক জিনিস কোনো কাজের সাথে জড়িত আছেন। এই বছরটা আপনার ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে, মে মাসে আপনার কিন্তু নতুন কোনো সুযোগ আসবে, নতুন কোনো যোগাযোগ, একাধিক ডিল, সুযোগ আসবে। সুযোগটা ধরার চেষ্টা করবেন, কিন্তু শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ডেভেলপ পাবেন। চাকরির জায়গায় আপনার কিন্তু জুন জুলাই মাসে প্রমোশন হওয়ার সম্ভাবনা, বা যারা বেকার নতুন চাকরি পেতে পারেন, ট্রান্সফার হতে, মন মতো ট্রান্সফার হতে পারে। আগস্ট এবং অক্টোবর মাসে আপনার মানে উন্নতি হবে। আগস্ট এবং আপনার অবশ্যই এই সময় কিন্তু উন্নতি হলো, আপনার এগেনস্টে কিন্তু কনস্পিরেসিও হবে। আগস্ট এবং অক্টোবর মাসে আপনার এগেনস্টে কনস্পিরেসি হবে। উন্নতি যাতে আটকে যেতেও পারে, মাথায় রাখবেন। উন্নতি হবে যখন বললাম, আপনি হয়তো আনন্দে রইলেন, কিন্তু দেখা গেল মুখের সাথে সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। এটা কিন্তু হতে পারে আগস্ট আর অক্টোবর মাসটা। নিজের কথাবার্তা সংযম রাখবেন, তাড়াহুড়া করবেন না, নিজের এক্সপ্রেশন, আনন্দের এক্সপ্রেশন বেশি কাউকে দেখাবেন না, এবং গোপনীয়তা একটু মেনটেন করবেন। বিদেশ যাত্রার সুযোগ রয়েছে, নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। যদি আপনি নিজেকে কন্ট্রোল করে চলতে, অফিস পলিটিক্স থেকে নিজেকে অ্যাভয়েড করে চলতে, আপনি কিন্তু সাকসেস পাবেন, কিন্তু আপনাকে খুব বুঝদার হতে হবে, চোখ কান খুলে চলতে, তাহলে আপনি সাকসেস পাবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু বা সম্পত্তির ব্যাপার যেটা এই বছরটা আপনার মিলিয়ে ঝুলিয়ে যাবে। বছরের শুরুতে আপনার অসামঞ্জস্য খরচ, হয়তো আপনার খরচটা এতটাই বেড়ে গেল, পরে আপনার চাপে পড়তে হতে পারে। এপ্রিল মাসে পর্যন্ত আপনার কিন্তু খরচটা থাকবে। এপ্রিল মাসের পর থেকে আপনার আস্তে আস্তে স্থিরতা আসবে, আস্তে অল্প অল্প সেভিংস আপনি করতে পারবেন। অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত আপনার কিন্তু খরচ কিন্তু বাড়বে। আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনার সেই জায়গাটা একটু যথেষ্ট সচেতন থাকবেন, এবং আপনার কিন্তু অবশ্যই বুঝদার হতে হবে। অনিয়ন্ত্রিত খরচ আপনার কিন্তু চাপে ফেলতে পারে। এপ্রিলের পরে আপনার কিন্তু ডেভেলপ আসবে। শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করার পরে অবশ্যই যত্নশীল হন। যদি শেয়ার বাজারে আপনার জানা থাকে, শেয়ার বাজারের অভিজ্ঞতা আপনি ইনভেস্ট করতে, সেটা লাভ পাবেন। আগস্টের পরে এবং ডিসেম্বর, আগস্ট এবং ডিসেম্বর, স্পেসিফিক্যালি আগস্ট এবং ডিসেম্বর আপনার জন্য যথেষ্ট লাভদায়ক মাস হবে। পুরনো যে ঋণ সেটা আপনি মিটিয়ে ফেলতে পারেন, পুরনো যে ঋণ আপনি নিয়েছিলেন সেটা মিটিয়ে ফেলতে পারবেন। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হবে, আর্থিক সহায়তা পাবেন, কোনো পরিচিত লোক আপনার হেল্প করবে, সেই জন্য আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। প্রেমের জায়গাটা বলি, প্রেমের জায়গাটা কিন্তু এই বছরটা আপনার অনুভবের বছর। বছরের শুরুতে আপনার অসামঞ্জস্য হতে পারে,
জায়গাটা, কিন্তু এপ্রিলের জায়গাটা আপনি কিন্তু সেই জায়গাটা উন্নতি, অর্থাৎ বছরের শুরুতে আপনার রিলেশনে জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে, অসামঞ্জস্যতা হতে পারে, কিন্তু এপ্রিলের পর সেই জায়গাটা আপনার স্থিরতা আসবে। আগস্ট থেকে নভেম্বর মাসে আপনার বিয়ের যোগ তৈরি হতে পারে, বিয়ের প্রস্তাব আসতে বিয়ে হয়ে যেতে পারে যারা অবিবাহিত রয়েছেন, এবং বিবাহিত যারা রয়েছেন পারিবারিক দায়িত্ব বাড়বে, জীবনসাথীর সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে, এবং এই সময় কিন্তু অবশ্যই আপনাকে অনেক বেশি সহ্যশীল হতে হবে, বুঝদার হতে হবে। আপনার জীবনসাথী হয়তো কোনো কারণে আপনাকে হয়তো কোনো এদিক ওদিক কথা বলে আপনি তুরন্ত তার উত্তর দিলেন, সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে। সেপ্টেম্বর মাসে পারিবারিক কোনো ট্রাভেল, কোনো ধর্মীয় স্থানে যাত্রা বা কোনো তীর্থস্থানে যাত্রা, কোনো আশ্রমে যেতে পারেন, কোনো গুড নিউজ পেতে পারেন, এবং এই সময় কিন্তু আপনার মধ্যে অবশ্যই উভয়ের মধ্যে বিশ্বাস হবে, ফ্যামিলির লোকের সুসম্পর্ক তৈরি হবে, এবং অবশ্যই আপনাদের রিলেশনটা অনেক বেশি মজবুত হবে। এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং এর সাথে অবশ্যই বার্ষিক রাশিফলটা দুটো চ্যানেলেই রয়েছে, দিগদর্শন প্রণামে, সেখানে আপনি সার্চ করে দেখে নিতে পারেন। আমি আপনাদের একদম শরীর স্বাস্থ্য থেকে কেরিয়ার পর্যন্ত সমস্ত কিছু আলোচনা করলাম, ভালো লাগবে। যোগাযোগ করতে হলে বুকিং নাম্বার রয়েছে, কারণ আরো ডিটেল আপনি নিজে যখন আসবে, আপনার নিজস্ব বার্থ চার্ট নিয়ে, আপনার অশ্লেষা নক্ষত্র থাকলে আপনার অশ্লেষা নক্ষত্র কত ডিগ্রিতে রয়েছে, এবং কোন গ্রহের বেশি পাওয়ারটা আপনার উপরে অ্যাপ্লাই হচ্ছে, বা আপনার দেখা হলো আপনার ডেট অফ বার্থ নেই, আপনি নক্ষত্রটা জানেন না, আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের লোকে অবশ্যই কিন্তু এই বেনিফিটটা আপনি নিতে পারেন। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, জিসাস আপনার মঙ্গল করুক। এই ইয়েকে যেখানে যত অশান্তি হচ্ছে সব অশান্তি মিটে যাক, সবার সাথে সবার সম্পর্ক ভালো হোক, সবার আশা পূর্ণ হোক। নমস্কার।